তুমি তাড়াতাড়ি করে আমাকে ধরো। নবীজির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, জ্বর এসে গেল। পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে আবছা করে ধরলেন। নবীজি বলেন, এখন আমি কানটা লাগায় দেখতেছি আমার পয়গম্বর কম্বলের ভিতরে জোরে জোরে গুনগুন করে কান্নার আওয়াজ। আমি ডাকতে বলি, পয়গম্বর আপনি কেন কাঁদেন? মনে হয় আপনার মা বাবার কথা মনে পড়ে গেল। নবীজি ডাকায়, খাদিজা না, আমার মা কথাও মনে পড়ে না, আমার বাবার কথাও মনে পড়ে নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাকায়, পয়গম্বর তাহলে মনে হয় আপনার চাচা, আপনার দাদা আব্দুল মুত্তালিবের কথা মনে পড়ে গেল। কয় না না, আব্দুল মুত্তালিবের কথা মনে পড়ে নাই। কয় তাহলে কি কাঁদেন? নবী আমার বুঝতে বাকি নাই, আপনার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, আপনার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, ইসলাম ধর্মের হুকুম আপনার উপরে নাজিল হয়ে গেছে। এখন আপনি ইসলাম ধর্ম আপনার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ইসলাম ধর্ম যদি আপনার স্ত্রী আমি খাদিজা যদি গ্রহণ না করি, নবী আপনার মনে কষ্ট, নবী আপনি কষ্ট পায়েন না, দুঃখ পায়েন না। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আমি খাদিজাই আপনার হাতে হাতে কাট দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। নবীর খাদিজা যখন নবীর স্ত্রী আম্মা জান খাদিজা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ঘর থেকে বের হয়ে কালেমা দাওয়াত দিতে শুরু করলেন। কিভাবে দাওয়াত দেওয়া যায়? বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া যায় না। যে সমস্ত মানুষগুলা নবীকে আল্লাহ আমিন বলে সত্যবাদী উপাধি দিয়েছিল, ওই সমস্ত বড় বড় কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সব মক্কার মানুষদেরকে একত্রিত কইরা নবী আমার একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পর নবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার চাচারা, আমি যদি একটা কথা বলি বিশ্বাস করবেন নি? কয় অবশ্যই করবো। কয় কেন? কয় তোমার জীবনে কোনো মিথ্যা রেসপেক্ট নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনে কোনো মিথ্যা রেসপেক্ট নাই। ও ভাতিজা মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এবার নবী দেখা, চাচা আমি যদি বলি পাহাড়ের উপরে একটা শত্রু দল আছে, তারা যদি আসে গ্রাস করে আপনাদেরকে শাস্তি দিবে, বিশ্বাস করবেন না? অবশ্যই করব। নবীজি বললেন, চাচা মরতে হবে, মরণের পরে যদি গুনাহ দিয়ে কবরে যান, কবরের ভিতরে আযাব হবে, জাহান্নামের আগুন জ্বলবে, একটা না দুইটা না 99টা সাপ আপনাকে এসে দংশন করবে। অতএব মরণের আগে খাঁটি মুসলমান হয়ে যান, এক আল্লাহরে বিশ্বাস করেন, মূর্তি পূজা বাদ দেন, আর আপনার ভাতিজা আমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করেন। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। কথাটা বলা মাত্র আবু লাহাব ডাকায়, লিহাজা জামাতানা, হে মুহাম্মদ এজন্যই কি তুই আমাদেরকে এখানে দেখছো? এবার আবু লাহাব নবীজির জন্য বদদোয়া করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব ডাকা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা আমার নবীর পক্ষে কোরআনের আয়াত নাযিল করে আবু লাহাবকে উদ্দেশ্য করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনার চাচা আবু লাহাব আপনার জন্য বদদোয়া করেছে, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আপনি ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন নবীজির জন্মে তারা খুশি না বেজার? হ্যাঁ ভাই, সবাই বলেন না কেন? নবীজির জন্মে খুশি না বেজার? কেমন খুশি? বান্দি সুহাইবাকে আযাদ করে দিয়েছেন এই আবু লাহাব। মক্কার সমস্ত মানুষ সাক্ষী দিছে আল্লাহ আমি মুহাম্মাদের মতো সত্যবাদী বিশ্বস্ত আর কেউ নাই। সেই মুহাম্মদ এখন দুশমন হলো কেন? ধর্মের উপরে আঘাত আসলো যখন। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য আমাদের দেশের একজন নামদারি মুসলমান মুনাফিক আছে, মুনাফিক, এদেরকে মুসলমান বলা জায়েজ নাই। এই নামদারি কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, এরাও বলে নবীর জন্য পাগল, নবীর জন্য দিল কাঁদে, মন কাঁদে, নবীর মিলাদে এত খুশি মিছিল মিটিং করে, র্যালি বের করে, অথচ আল্লাহর বান্দার গালি আজ পর্যন্ত দাঁড়িয়ে উঠে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আজ পর্যন্ত গালির ভিতরে দাঁড়িয়ে উঠাইতে পারে নাই, গোটা আমার পোশাকটাকে নবীর আদর্শ পরিণত করতে পারে নাই, সে নবীর কিসের আশেক? ঠিক না ভাই? ঠিক জোরে কর। নবীর আশেক তো সেই হবে যে নবীর আদর্শ পুরোপুরি গ্রহণ করবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর।